একটি কথা ভেবে অনেকক্ষণ চিন্তা করি, তারপরও অবাক হয়ে বসে রই, কিন্তু কোনো উত্তর পাই না। সিলেটের এক আজব চিকিৎসক, যার খুঁজে শুধু সিলেট না, আমরা যদি বলে থাকি বাংলাদেশের সব কয়টি জেলা থেকে রোগীরা যেমন আসছে, ঠিক তেমনিভাবে অবাক করার মতো একজন রোগী এসেছেন গতকাল। আমরা ভারতের করিমগঞ্জ থেকে, যিনি মাদ্রাজে চিকিৎসা নিয়েছেন, চেন্নাইতে চিকিৎসা নিয়েছেন, হায়দ্রাবাদে চিকিৎসা নিয়েছেন, দিল্লিতে চিকিৎসা নিয়েছেন। ভারতে যারা চিকিৎসা নিয়ে বা আচ্ছা, এই একজন বিজিবি সদস্য, এই বিজিবি সদস্য চিকিৎসা নিতে এসেছে। একটা জিনিস বারবার বলি আর অবাক হই, যেটা এত 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 রোগী এখানে কেন আসে। অনেকেই ভাবেন এখানে কি চিকিৎসা চলে। এটা এমন একটা চিকিৎসা যে চিকিৎসার উদ্ভব হয়েছে সুদূর চীনে অনেক আগে, যেটা ওয়েস্টার্ন মেডিসিনে কাজ করে না, যাদের দীর্ঘদিন ধরে যারা কোমর ব্যথা, স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছেন, বিভিন্নভাবে বিকলাঙ্গ হয়ে গেছেন, চলাফেরা করতে পারছে না, সমস্যা পারছে না, এমন একজন বিরল রোগীকে নিয়ে এখন একজন দেখাবো, যিনি সুদূর আমেরিকাতে 4 বছর আগে হিট স্ট্রোক, অর্থাৎ প্রচণ্ড গরমে স্ট্রোক করেছিলেন। স্ট্রোক করার পর ওনার চিকিৎসা চলেছে সুদূর আমেরিকাতে, কিন্তু আমেরিকার সব চিকিৎসা ফেল করেছে। এখন এসেছেন সিলেটের ম্যাজিক ম্যান খ্যাত প্রফেসর ডক্টর এনএম কিরণ স্যার। উনি হিট স্ট্রোক, বাংলাদেশে কয়েক বছর আগে আপনারা জানেন 4-5 বছর আগে হিট স্ট্রোক নামে একটা সমস্যা দেখা দিয়েছিল। অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক হতো। এই রোগীর সমস্যা একটু আমরা জানার চেষ্টা করবো রোগীর যিনি আত্মীয় আছে ওনার কাছে। ভাই, ওনার তো আমরা জানি হিট স্ট্রোক হয়েছিল, চিকিৎসা কোথায় করিয়েছিলেন? না, আগে আমরা আমেরিকাতে আসলা, তাই না? এখন দেশে আইসুন 8 মাস আগে। ও আমরা কোন ধরনের চিকিৎসা নিয়েছেন? সব ধরনের চিকিৎসা শেষ আমেরিকা। তো এর রেজাল্ট আইছে না? জি না। তো এখানে উপরে ভরসা রাখা না, আমেরিকা ফেল যেখানে, সিলেটের মতো একটা ছোট জায়গা না, আমরা ভিডিও দেখিয়া তো আমরা আমেরিকা থেকে তারা পাঠাইছো না। কনফিডেন্স তো আছে, টাকা তো এমনি খরচ করা না। জি আছে, একটু খামর। ও আমরা 7 নম্বর এর মধ্যে কাজ করা শুরু হয়ে গেছে। জি ডাক্তারের পরামর্শ কি দেয়, ভালো আর কোনো সম্ভাবনা আছে কি? তাইন হয়েছেন, তাইন ভালো হইয়া যাইবা, তান থাকি আরো বেশি বেমারিও ফল ভালো হয়েছে। এখন তার সমস্যা কিটা দেখা দেয়? জি, তান কমরও মাঝে সমস্যা, এখন আর বাবুয়ার পাও আরও সমর তুলা দিতে পারেন না আর কি। ধন্যবাদ। যে কথাতে বলছিলাম, ভাবি আর অবাক হই, আমেরিকার চিকিৎসা ফেল করেছে। আমেরিকা বা এটা বাংলাদেশ না, আমেরিকা। যে আমেরিকার যিনি সিটিজেন, তিনি 4 বছর চিকিৎসা নিয়েছেন আমেরিকায়, কিন্তু সেখানে চিকিৎসা কোলাপস করেছে। চিকিৎসা বিজ্ঞানের নারী বুড়ি মাতা পিতা যাই বলে না কেন, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যে আমেরিকা অন্যতম, লন্ডন অন্যতম, সেই সব দেশগুলোতেই চিকিৎসা যেখানে ফেল করে, আর সেখানে তো আর পৃথিবীর কোনো দেশেই চিকিৎসা কাজে আসবে না, সেটাই স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু সেটা একদম ভুল প্রমাণিত করে সিলেটে চলে আসলেন বাংলাদেশের একমাত্র আকুপাংচার নিয়ে কাজ করা গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর এনএম কিরণ স্যারের কাছে, যিনি অনেক একটা চ্যালেঞ্জ নিয়েছেন এই রোগীকে ভালো করবেন। এটা আপনাদের রোগীর আত্মীয়র কাছ থেকে শুনতে পারলেন। এরকম হাজার হাজার গল্প যেটা আপনাদেরকে অবাক করবে, সেই গল্পগুলো আমরা প্রতিনিয়ত নিয়ে হাজির হচ্ছি। আমরা একটু আগে বলছিলাম যে বিজিবি সদস্য এসেছেন এখানে চিকিৎসা নিচ্ছে, যিনি কোমরের ডিস্ক কোলাপস হয়েছে, অর্থাৎ কোমরের যে পিএলআইডি সমস্যা হয়েছে। ওনার যেহেতু প্রাইভেসি সমস্যা আছে, তার কারণে ওনার ফুটেজ আমরা ঠিক মতো দেখাইনি। জানেন, বাংলাদেশে যারা কর্মী নিযুক্ত তাদের ক্ষেত্রে একটু বিধি নিষেধ আছে। টাকা দিচ্ছেন, সেবা নিচ্ছেন, ফ্রিতে চেম্বার করা হয়, অর্থাৎ ফ্রিতে পরামর্শ দেওয়া হয়। আমরা একটু আরেকজন রোগীর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা যারা একটু জানতে চান, আমরা ওনার কাছ থেকে শুনি। আপনার সমস্যাটা কি ভাই? আসসালামু আলাইকুম। আমার সমস্যাটা হইলো মেরুদণ্ডের মধ্যে হার্টের সমস্যা, নার্ভের সমস্যা। জি। অপারেশন করছেন আপনি? না ভাই, প্রথম চিকিৎসা নিতাম আইছি। প্রথম? জি ভাই। আপনার সমস্যা কত বছর? সমস্যা 5 বছর। দেশে থাকেন না বিদেশে থাকেন? ভাই বাংলাদেশে দেশে থাকি, বালাগঞ্জ, গোয়ালজুর ইউনিয়ন। ওইখানে আইলা কোনো কনফিডেন্স লই আইছেন ভালো হইবা? কনফিডেন্স লই আইছি। স্যারে বলছেন যে টিআরপি দিলে ইনশাআল্লাহ সুস্থ হইব।
এখন হাঁটাচলা করতে পারেন না স্বাভাবিক? জি না হাঁটা চলা করতে হয়। ওনার এই দেখেন রোগীর অবস্থা দেখেন কতটা ক্রিটিক্যাল রোগীরা এখানে আসে। আপনারা যারা কমেন্ট করবেন একটু সতর্কভাবে কমেন্ট করবেন। কেন বলছি, এইসব রোগের চিকিৎসা কোথায় হয়, বাংলাদেশের কোন জায়গায় হয়, এটা জটিল। দেখেন 3 জন মানুষ একটা রোগীকে নিয়ে আসতেছে, স্ট্রোক করে পুরোটা শরীর প্যারালাইজ হয়ে গেছে। এই ধরনের জটিল রোগী আপনারা কোথায় পাবেন সেটা আপনারাই জানেন। আর এই ধরনের জটিল রোগের চিকিৎসা কারা দিয়ে থাকে সেটা একটু লোকেশন আমাদেরকে দিবেন, আমরাও আবারও সেখানে গিয়ে লাইভ করবো। সো যেগুলো বলতেছিলাম, আকুপাংচার এবং পিআরপি সম্বন্ধিত চিকিৎসা বদলে দিচ্ছে রোগীদের জীবন। আমরা অবস্থান করছি অ্যাডভান্স ফিজিও কেয়ার, যেটার লোকেশন হচ্ছে শিবগঞ্জ ফরহাদ কাপুলের পাশে, ফরহাদ কাপুলের পাশে। সো আপনারা যারা আসবেন দয়া করে একটু চলে আসবেন। আরেকজন রোগী খুবই ক্রিটিক্যাল, ওনার অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে ওনার অবস্থা। একটু বলবেন ওনার সমস্যাটা কী? স্টক করছেন বাবা বিদেশ। বিদেশি স্টক করছেন? জি বিদেশি কেমন স্টক আগে? করে 2.5 মাস আগে। 2.5 মাস আগে? হ্যাঁ। ও এখন কিটা সমস্যা তান? ওই এক হাত আর এক পা, মুখও মাত লাগি যায় আর খালি এক মাথা। ও আপনারা কোন জায়গা থেকে আইছেন? আমরা সাত কোনো করতে থাকি আজকে প্রথম না, আগে আইছেন? না, আজকে প্রথম নিয়ে আইছি। প্রথম আইছেন? যে কারণে বলতেছিলাম, আমেরিকাতে যিনি হচ্ছে স্ট্রোক করেছেন, আপনারা জানেন বাংলাদেশে যখন প্রচুর গরম পড়ে তখন একটা আশঙ্কা দেখাতে হিট স্ট্রোক। আমেরিকার মতো দেশে আপনারা জানেন শীত প্রধান দেশ, কিন্তু সেখানেও আপনারা যখন গরমের তীব্রতা দেখেন সেটা অনেকাংশেই মধ্যপ্রাচ্যেও দেখে অনেক বেশি হয়ে যায়। সেই হিট স্ট্রোক রোগী যিনি আমেরিকার নাগরিক, কিন্তু জীবনের একটা বিপর্যয় ঘটিয়ে দিয়েছে, ওনার জীবন একদম জীবনটাই পুরোটাই হেল করে দিয়েছে। হিট স্ট্রোক করে পুরো শরীর একদম অবশ হয়ে গেছে, কোনো শক্তি নেই, তেজ নেই, কথা বলতে পারেন না, কিছু করতে পারেন না, মানুষের সাহায্য ছাড়া চলতে পারেন না। এমন এক জটিল রোগী সিলেটে। যেগুলো বলছিলাম, আমরা চিকিৎসা বিজ্ঞানের জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। তার মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকা, লন্ডন, তার মধ্যে হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইসব দেশগুলোকে। কিন্তু সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ঘটনা ঘটতে যাচ্ছে সিলেটে। আর কেনই বা ঘটবে? যিনি আকুপাংচার অ্যাসোসিয়েশন সভাপতি, বাংলাদেশের মধ্যে একমাত্র গোল্ড মেডেলিস্ট, যিনি গোল্ড মেডেল পেয়েছেন, আকুপাংচারের ওপর পিএইচডি ডিগ্রি করেছেন, যোগ্যতা নিয়ে ওনার কোনো ডাউট নেই। 40 বছর ধরে আকুপাংচার নিয়ে কাজ করছেন। বাংলাদেশ আকুপাংচারের নারী পরিবার জন্য পিতা সব কিছু বলা চলে তাকে। তিনি আসলে বদলে দিচ্ছেন রোগীদের জীবন। এরকম শত শত রোগীর জীবনের গল্প আমরা প্রতিনিয়ত সাক্ষী হচ্ছি, দেখাচ্ছি তাদের জীবন কীভাবে বদলে যাচ্ছে। আপনি সিম্পলি চিন্তা করেন, একজন আমেরিকায় চিকিৎসা নিয়ে ফেল করেছে, তিনি সিলেটে এসে সুস্থ হচ্ছেন। তাও মাত্র 6 দিন হয়েছে, ওনার মাত্র চিকিৎসা নেওয়ার 6 দিন হয়েছে। আরও কিছুদিন গেলে হয়তো ওনার আর একটু ইমপ্রুভ হবে। যেহেতু এটা জটিল রোগী, যেটা আমেরিকা চিকিৎসা বিজ্ঞান ফেল করেছে, সেখানে বাংলাদেশের মতো একটা দেশের চিকিৎসা তিনি ভালো হচ্ছেন, সেটাও আশার বাণী। তো সব কিছু মিলিয়ে ধন্যবাদ সবাইকে প্রাইম সিলেটের সাথে থাকার জন্য। আমি শিরিন আহমেদ দেখুন আপনাদের সঙ্গ দিয়েছিলাম অ্যাডভান্স ফিজিও কেয়ার থেকে। আপনাদের যারা চিকিৎসা নিতে চান আপনারা চলে আসবেন অ্যাডভান্স ফিজিও কেয়ারে, অথবা লোকেশন নেবেন। আমরা যদি বলে থাকি আকুপাংচার এবং পিআরপি সমন্বিত চিকিৎসা প্রায় 300টা রোগের চিকিৎসা করা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি কাজে আসে বা সবচেয়ে বেশি রোগী যেগুলো আছে সেটা হচ্ছে স্ট্রোক করে যারা প্যারালাইজড করে থাকেন তারা, এবং কি পিএলআইডি রোগে যারা ভোগেন, অস্টিওআর্থ্রাইটিস রোগে ভোগেন, জিপিএস বা যেগুলো রোগী আছে সেগুলো ভোগেন, অস্টিওআর্থ্রাইটিস সহ যারা অটিজম সমস্যা আছে তারাও আসতে পারেন। এর বাহিরেও আরও কয়েক শত রোগ আছে, আপনারা আসলে বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।